মন চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে শীতেও তবু তোমার লাজ নেই। চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। কতবার আমি বারণ করেছি, বলে ওকে তুমি বাইক নিও না, বাইক নিও না, চারিদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে। বলে বিয়ের সময় তোর বাবা যেন আমাকে বাইক দেয় তোকে আমি বিয়ে করতে যাব না। অথচ ওই মানুষটা 5 বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে। প্রত্যেকটা দিন আমাকে করে সাইকেলে করে নিয়ে গিয়ে চাবলা ফেরিঘাটের পাশে বসে প্রেম করতো। যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না। আর এতদিন পর আমাকে বলছে আমি বিয়ে করব না। আমি বলে আমি কিন্তু মরবো। বলে বিয়ে আমি করবো, এক হাতে বাইকের চাবি নেবো আর অন্য হাতে তোর মাথা আমি সিঁদুর দেবো। জোর করে সেই বাইক নিল। 1 সপ্তাহ চালাতে পারেনি, রাস্তায় পড়ে গোটা ঠোঁট উল্টে গেল। সাথে কি চায়, কোনো রকম মলম লাগিয়ে লাগিয়ে আর চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো আমি ভালো করেছি। যদি কিছুদিন ভালো থাকলো, আবার কোথাও পোলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে। সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটাল ছুটে ছুটে বেড়াচ্ছি। লোকটা তো বেডে শুয়ে আছে, তবু তার বার এখনো কমেনি গো। শোনো গো রাওয়াবো, দেখি তোমার শুনতে পাচ্ছ? কানা আমার মুখ দেখবে। এই দেখ কোথায় রে তুই? এই তো দাঁড়িয়ে আছি। আমার কাছে একটু আয় না। বলো। চোখ নিয়ে পাচ্ছ কিশোর, চোখ নিয়ে পাচ্ছ কিশোর। শোনো গো রাওয়াবো, দেখি তোমার বউ। শোনো গো রাওয়াবো, দেখি তোমার বউ। চোখ নিয়ে পাচ্ছ কিশোর, চোখ নিয়ে পাচ্ছ কিশোর। এই যা বলো। আমার কাছে একটু আয় না। এই তো তোমার মাথার কাছে দাঁড়িয়ে আছে। কি হয়েছে কি বলো তো, সবসময় দেখি। আমার কাছে আয় রে, খুব কষ্ট হচ্ছে রে। কি হয়েছে বলো, কি হয়েছে? এই দেখ কালকে নাই আমার ছুটি দেবে। তুমি কার কাছে শুনেছো? পাশের বেডে আলোচনা হচ্ছে তো। চোখ খুলবে পরে, আগে ভালো করে ঠিক হয়ে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? তা সমস্যা না হলে বলতেছি। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। তুমি ঠিক শুনেছো, কালকে তোমার ছুটি হয়ে যাবে গো। কালকে আমার ছুটি হবে? হ্যাঁ। হোক রে মায়ের, 3 মাস এক জায়গায় বসে বসে আমার 7 পুরু চামড়া 2 পুরু আছে। তোর একটা কথা বলি কি? আমার কিন্তু চোখ খুলে দিতে মাত্র আমি তোর আগে দেখবো। তা চোখ খোলার সময় কি আমি থাকবো? তুই থাকবি না, কে থাকবি? নার্সের মেয়েরা চোখ খুলবে তো। সে কি আমি তাহলে চোখ খুলে মতো নাচের মেয়েদের আগে দেখবো? হ্যাঁ। তাহলে তুই আমার ভালো মানুষের চোখ দিছি হ্যাঁ গো। নাকি কোন ডেংরার চোখ দিছি? না গো, ভালো করে বল, ডেংরার চোখ দিইনি জানো, নাচের মেয়েদের দিকে উল্টো পাল্টা ভাবে তাহলে তাকাও। আমি ভালো মানুষেরই চোখ দিচ্ছি। এই যে আহ। ভালোই বসো না। কেন, কোনো সমস্যা হচ্ছে? তা সমস্যা না হলে বলতেছি। আরে 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। চোখ ভালো হয়ে গেলে বাড়ি গিয়ে আমার কথা দিতে হবে। কি কথা? তুমি আর কোনদিন বাইক চালাবে না। বাইক চালাবো না? না। তাহলে R5টা কি হবে? আমাদের যে বাইকটা আছে হ্যাঁ। ওর পিছনের চাকাটা খুলে নেবে, খুলে নিয়ে স্বর্গরাত করে নেবে। স্বর্গরথ কি রে? স্বর্গরাত মানে জানো না? না। ওকে স্বর্গরাত মানে মরিবোয়া ভ্যান। আমার R5 চাকা খুলে আমি মরিবা ভ্যান করবো? হ্যাঁ, সেই ভ্যান আমি চালাবো? রোজগার হবে। এই ও বাবা! শালা, শালা কোথায় গেল রে? এই, আমি R5 চালানো লোক, আমি মরিবা ভ্যান চালাবো? এই শালা, কোন দিকে গেছে বলবে? এই, শালা, এই, তা কোথায় গেল বলো দেখি? হ্যাঁ, দেখেছো কানা হাঁচা করতে যাওয়ার মারবে বলে। শালা কোথায় রে তুই? এই আমি তো হাতের ভাগে দাঁড়িয়ে আছি। কানা বলে ফাঁক ধরে ঘুরতি না? এই যে বাবা গো, ঠিক হয়ে বসো না। কেন, কোনো সমস্যা হচ্ছে? তো সমস্যা না হলে বলতেছি। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। একটি বিশেষ ঘোষণা। ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। 4 নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন। এ আমাদের বলতেস তো? এই যে আমাকে তো ডাকছে। কেন, তোর ডাকতে? ডাক্তারের ঘরে আমাকে ডাকছে। কেন? আমি গিয়ে সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে। তুই ডাক্তারের ঘরে একা সই করতে যাবি? হ্যাঁ। ছুটি হওয়ার দরকার নেই, সারা জীবন পড়ে থাকবো, একদম যাইনি। কেন, কি হয়েছে? এই কেন তুই জানি না? কি? মৌমিতা দেবনাথের কি করেছে শুনিনি? কি? ছেলে ডাক্তারদের কোনো বিশ্বাস আছে না? একদম যেহেতু আমাদের ছুটি হওয়ার দরকার, তুই আমার কাছে থাক। তা তোমার সঙ্গে তো আমি এতদিন সংসার করছি, হ্যাঁ। আমার খারাপ কিছু তুমি দেখেছো? এই তোর আমি খারাপ বলেছি? তবে তুই ডাক্তারদের চিনিস? কালকে তুই যখন কোথায় ওষুধ আনতে গেছিলিস, হ্যাঁ, বেডে কি গন্ডগোল বেঁধে গেলে পাশের বেডে জানিস? না। তুই তো জানি না। গন্ডগোল থেমে গেলে ওই মেয়েটার আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ, আরে ওই গন্ডগোল হচ্ছিল, কি হয়েছে? বলে দাদা আর বলুনি, একটা ডাক্তার এসে আমার স্বামীর জ্বর হয়েছে, হ্যাঁ, টেলিস্কোপ নিয়ে আমার স্বামীর বুকে না চেপে ধরে আমার বুকে চেপে ধরেছে। গর্বই বল,
বল ডাক্তারদের বিশ্বাস আছে? তুমি ঠিক বলেছো, সকালবেলা ওরকম আমি বাইরে গেছিলাম, গন্ডগোল হচ্ছে। কি গন্ডগোল? একটা মেয়ে দেখি না ভ্যানের উপর শোয়ানো আছে। হ্যাঁ। কি হয়েছে জানি না, 4টে ইয়াং ছেলে হ্যাঁ। বুকের উপর চেপে বসে আছে। সে কি রে? মেয়েটা এত খেঁচা খিস্তেছে, হ্যাঁ। 4টে ছেলের নাড়ু করে দিচ্ছে। এখন চারদিকে খেঁচাখিচি চলতেছ তো। কেন বললি এর হচ্ছে কেন বললে? বুঝতে পারিনি, আমার রুগী যেরকম খুঁজতেছে তার থেকে বেশি ডাক্তার খিঁজতেছে। ওই জন্য বলি শোন, এদিক সেদিক করিনি, যেতে হবে না, ছুটি হওয়ার দরকার, তুই আমাকে থাক। ওকে যে পারে খেঁচুক, আমি তো ছুটি করে ঘরে চলে যাই। তুই না গেলে ছুটি হবে না। না গো। যেতে হবে শিওর? হ্যাঁ। তো চ, আমি তোর সঙ্গে যাচ্ছি, চ। নার্সের মেয়েরা চোখ খুলতে হবে, তুমি কোথায় যাবে? আমার যা যাবে না। না, তোর কাছে বাস হাত যাচ্ছি, সাবধানে যাবি। তুমি ভালোভাবে বসবে, আমি যাবো আর চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি, দূরে থেকে টিপসই করতে চলে আসবি। আচ্ছা ঠিক আছে, যা। এই যে হ্যাঁ। তুমি তাহলে ভালোভাবে বসবে। হ্যাঁ, অসুবিধা হবে না, যা। এই যা, এ তাড়াতাড়ি চলে আসবি রে, ওদের তো বিষয় নি রে। দিন খুব খারাপ পড়েছে রে, রোগ সারবে না সরিয়ে দেবে বোঝা যায় না। আজ 10 বছর এই হসপিটালে চাকরি করছি। এই যে 4 নম্বর বেডে যে পেশেন্টটি আছে, নাম ভজৌরি, জামতলায় বাড়ি, আজ যে চোখ খোলা ডেট, তাই চোখটা খুলবো তাড়াতাড়ি। এখনো আস না কেন বলো? আর কই ভজৌরি, কেমন আছো? কে রে কচি শালি? আয় আয় আয়, আয়। আর আমি কজিশালী নয়, তুমি কে? আমি সিস্টার। তুই সিস্টার? হ্যাঁ। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি, আমার কচি শালির মতো পুরো গোলা। আমি তোমার চোখ খুলতে এসেছি। ঠিক আছে, খুলবে? হ্যাঁ। এসো ওদিকে এসো, নয়, এদিকে। এসো, আরে এদিকে। যেদিকে হয় হোক, এসো। আর সোজা হয়ে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। ও আচ্ছা 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 ভজৌরি, এই যে 3 মাস তোমার ট্রিটমেন্ট করছি, হ্যাঁ। সত্যি তোমার মনটা খুব সাদা। ওই দেখো, প্রত্যেকদিন লাইট বা সাবান দিয়ে ঘষি তো। ও আচ্ছা আচ্ছা। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার বিয়ে হয়ে গেছে? না না, আমার এখন বিয়ে হয়নি। গন্ধ শুকে বুঝতে পেরেছি। ও আচ্ছা আচ্ছা। আর সাবধানে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। এই রাজনীতি চোকার, রাজনীতি চোকার, 3 মাস এক জায়গায় বসে আছি, হ্যাঁ, একটা অন্ধ মানুষ, অসুবিধা হলে হতে পারে। এবার তোমার চোখের ব্যান্ডেডটা খুলবো। ও খুলে দেবে? হ্যাঁ। আমি দেখতে পাবো? হ্যাঁ, সাবধানে বসো, হ্যাঁ হ্যাঁ, নড়বে না, আস্তে আস্তে চোখটা খুলবো। আমি দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ, আর কোনো চিন্তা নেই, ব্যাস। ব্যাস। এবার তোমার ডব দেবো চোখে। ডব দেবে? হ্যাঁ, দেখি। উম, উম। এটা কি গো, আমার গাড়ির মোবিল নাকি গো? মোবিল নাই, ডব ডব। ও আচ্ছা, এবার আস্তে আস্তে খোলো। হ্যাঁ, খোলো 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 খোলো। বলবে তো খোলার জন্য রে। আরে জামা খুলছো কেন? কি খুলবো? চোখটা খোলো। ও সেটা বুঝিয়ে বলতে হবে তো, 3 মাস চোখ খুলিনি, কোনটা খুলবো বুঝে উঠতে পারিনি। এবার আস্তে আস্তে চোখটা খোলো। খুলি? আস্তে আস্তে চোখটা খোলো, আস্তে আস্তে চোখটা খোলো। কি দেখছো কি? ধোঁয়া 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 ধোঁয়া, এখন কি সমস্যা হচ্ছে? পারি না সইতে, না পারি কইতে, তুমি যে কুয়াশা, ধোঁয়া 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 ধোঁয়া। এখন সবকিছু দেখতে পাচ্ছো? সব দেখতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না। আর তার মানে? সব দেখতে পাচ্ছি, আমার বউ দেখতে পাচ্ছি না। ও মাই গড! আরে চোখ না খুলতে খুলতে বউ বউ করছে। আর তো বউ আছো, অত টেনশন করছে কেন? উনি ডাক্তারের কাছে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। আরে ওই জায়গায় তো সন্দেহ, ডাক্তারের কাছে গেছে বলে তো যত ই মা, তুমি বললে তোমার বিয়ে হয়নি, তুমি বিধবা কেন? আমি বিধবা কেন? এটা হলো নার্সের ড্রেস। নার্সেরা এরকম বিধবা ড্রেস পরে? হ্যাঁ। ওরে শালা, এখানে বিয়ের আগে